আমন্ত্রণ জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আফিয়া আফরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 54 বলে 91 রান, বোলারদের কচুকাটা করলেন চট্টগ্রামের খান সাহেব। তামিমের ঝড়ে কাঁপল সিলেট। লিটনের বাজে ফর্ম, হতাশার কথা জানিয়ে যা বললেন ফাহিম। দেশেও কি নিষিদ্ধ হচ্ছেন সাকিব? পাকিস্তানের ক্রিকেটে অবসরের মিছিল, 48 ঘন্টায় 3 জন। বুমরার ফাইফার ছাপিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 54 বলে 91 রান, বোলারদের কচুকাটা করলেন চট্টগ্রামের খান সাহেব। তামিমের ঝড়ে কাঁপল সিলেট। ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20তে তামিমের ব্যাটে হাসছেই। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার ঝড়ো ব্যাটিংয়ে সিলেটে এদিন বরিশালের বিপক্ষে চট্টগ্রামের ইনিংস থেমেছে 7 উইকেটে 182 রানে, যেখানে তামিম একাই করেছেন 54 বলে 91 রান। প্রথম ম্যাচে 13 রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় ম্যাচে তামিম খেলেন 33 বলে 65 রানের ইনিংস। এরপর তৃতীয় ম্যাচে ধীর গতির অপরাজিত 21 রানের ইনিংস খেলেন। এবার ফের ব্যাট হাতে চড়াও হলেন তামিম। বরিশালের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলার পথে 7টি 4 ও 6টি ছক্কা হাঁকান চট্টগ্রাম বিভাগের খান সাহেব। অল্পের জন্য টি-20 সেঞ্চুরি মিস করেছেন তামিম। মাত্র 9 রান দূরে মেহেদী হাসানের বলে থামতে হয়েছে তামিমকে। তামিম ঝড় থামার পর অবশ্য বেশি দূর যায়নি চট্টগ্রামের ইনিংস। শেষ পর্যন্ত 7 উইকেটে 182 রান তুলে থামে চট্টগ্রামের ইনিংস, যেখানে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 22 রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। বরিশালের বোলারদের মধ্যে 25 রান খরচায় 3 উইকেট শিকার করেন মেহেদী হাসান। 2024 সালে লিটন দাস খেলেছেন 5 ওয়ানডে, যার মধ্যে 3টিতেই মেরেছেন ডাক। বাকি 2 ম্যাচের একটিতে করেছেন 2 রান, অন্যটিতে 4। এর আগে চলতি বছরের এপ্রিলে নতুন বলে ব্যর্থতার কারণে লিটনকে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে ফিরিয়ে আনা হয় ঢাকায়। পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে। সেখানেও লিটন খুব একটা ছন্দে ছিলেন না। গেল 1 বছরে নেই 10 রান পেরোনো ইনিংস। সেঞ্চুরি কিংবা 50-র হিসেব মেলাতে যেতে হবে আরো অনেকটা দিন পেছনে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস, যে কারণে এই ব্যাটারকে নিয়ে হতাশার কথা শোনালেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সিলেটে আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, এটা খুব হতাশার বলবো যে লিটন কুমার দাস 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় খেলেছে। এই জায়গাটাতে ওর স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারলে দল বোধহয় বেশি উপকৃত হতো। অপর থেকে জুটি হতে পারত। আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচে রান করতে হবে। যেভাবে আউট হচ্ছে বা যেভাবে রেসপন্স করছে প্রত্যেকটা ম্যাচে কিছু সমস্যা তার হচ্ছে। সমস্যা নিয়ে পরে ফাহিম আরো বললেন, স্লিপে বল যাচ্ছে, অফ স্ট্যাম্পে বিট হচ্ছে। আমি শিওর ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখেছেন, এটা নিয়ে কাজও করবেন, কারণ ও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য, সব ফরম্যাট খেলছে এবং সে মাঝে মাঝে অন্যরকম ক্রিকেট খেলেছে, আমরা সবাই দেখেছি। বিসিবি পরিচালক অবশ্য লিটনের পাশে থাকার আহ্বান জানালেন। তিনি বিশ্বাস করেন দ্রুত ফিরবে সে। এটা খুব দুঃখজনক হবে যদি ওর কাছ থেকে আমরা সেরাটা বের করে না নিয়ে আসতে পারি। তবে এই মুহূর্তে তার খেলা নিয়ে সবাই নিশ্চিতভাবেই হতাশ হচ্ছে। তবে হাল ছেড়ে দিলে হবে না, ওর পাশে থাকা দরকার। আশা করব খুব দ্রুত ফিরে আসবে। ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়ে এসে বেশ বড়সড় এক ধাক্কা খেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ ওঠার পর তিনি একটি পরীক্ষা দেন। এরপর অ্যাকশন অবৈধ উল্লেখ করে সে দেশের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে ইসিবি। ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বাংলাদেশের হয়ে খেলায় তিনি কোনো সমস্যায় পড়বেন কিনা
সেই প্রশ্ন উঠেছে। আইসিসির নিয়ম বলছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারেও পড়বে এর ধাক্কা। বাংলাদেশের জার্সিতেও বোলিং করার ক্ষেত্রে সাকিব আল হাসান বাধার মুখে পড়বেন। আইসিসি রেগুলেশনস ফর দ্য রিভিউ অফ বোলার্স রিপোর্টেড উইথ সাসপেক্ট ইলিগাল বোলিং অ্যাকশনস আইনে আটকে যাচ্ছেন সাকিব। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিবির অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। সাকিবকে দেয়া ইসিবির নিষেধাজ্ঞা নিয়ে তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, বিসিবির সিদ্ধান্ত অবশ্যই মিডিয়া উইং এর মাধ্যমে জানানো হবে। আইসিসির সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে, এটার ফলাফল কি হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আইসিসির নিয়মটা খুবই সাধারণ যে কোনো খেলোয়াড়ের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তার দেশের ঘরোয়া লিগ খেলতে পারবে। ঘরোয়া লিগ খেলতে কোনো বাধা নেই। আইসিসির বোলিং অ্যাকশন আইনও সেই আশায় দেখাচ্ছে। নীতিমালার 11.4 অনুচ্ছেদ অনুসারে 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে ভিন্ন কথা বলছে আইনের 11.3 ধারা। একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেট নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। পাকিস্তান ক্রিকেটে এখন কি চলছে? হঠাৎ করেই দেশটির ক্রিকেটে শুরু হয়েছে অবসরের মিছিল। এতে সর্বশেষ যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফান। এতে গত 48 ঘন্টায় পাকিস্তানের 3 ক্রিকেটার বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তাদের 2 জন আবার দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিয়েছেন। শুরুটা হয়েছিল ইমাদ ওয়াসিমকে দিয়ে। জাতীয় দলে আর ফিরতে পারবেন না বুঝতে পেরে গত শুক্রবার বিকেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয় দফা অবসরের সিদ্ধান্ত জানান ওয়াসিম। এর কয়েক ঘন্টা পর গতকাল শনিবার সকালে একই পথ অনুসরণ করেন মোহাম্মদ আমির। 32 বছর বয়সী পাকিস্তানি পেসারও দ্বিতীয়বারের মতো অবসরের কথা জানিয়ে দেন। এরপর ইমাদ ও আমিরের পথে হাঁটেন মোহাম্মদ ইরফান। শনিবার রাতেই পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন বাঁ-হাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার ইরফান অবশ্য এবারই প্রথম অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এক পোস্টে পাক পেসার লেখেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ভালোবাসা, উল্লাস ও অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। আমি খেলাটিকে সমর্থন ও উদযাপন করতে থাকব যা আমাকে সবকিছু দিয়েছে। ইরফানের অবসরের ঘোষণায় পাকিস্তান দলে অবশ্য কোনো প্রভাব ফেলবে না, কারণ জাতীয় দলের জার্সিতে ইরফান খেলেছেন 5 বছর আগে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। পাকিস্তানের লিস্টে প্রতিযোগিতা প্রেসিডেন্ট কাপে খান রিসার্চ ল্যাবরেটরির হয়ে খেলতেন 42 বছর বয়সী ইরফান। ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিন দখল করেছিল 70 মিলিমিটার বৃষ্টি। দ্বিতীয় দিনের শুরুটা জসপ্রীত বুমরার হতে পারে বলে আভাস মেলে, কিন্তু ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জুটি 241 রান তুলে ম্যাচের লাগাম নিয়ে নেন অজিতের হাতে। ভারত হেডের কতটা প্রিয় প্রতিপক্ষ বিষয়টি ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বের জানা হয়ে গেছে। স্মিথ ও তার জোড়া সেঞ্চুরি ছাপিয়ে গেছে বুমরার 5 উইকেটকে। ব্রিসবেনের গ্যাবা টেস্টে আজ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ 7 উইকেটে 405 রান। অ্যালেক্স ক্যারি 45 এবং মিচেল স্টার্ক 7 রানে অপরাজিত আছেন। এর আগে 26 ইনিংস পর আজ টেস্টে সেঞ্চুরি করেছেন স্মিথ। হেড খেলেছেন 152 রানের অনবদ্য ইনিংস। বুমরা 72 রানে 5 উইকেট নিয়েছেন, যা টেস্টে তার দ্বাদশ ফাইফার। এর আগে শনিবার টেস্টের প্রথম দিন মুষলধারে হওয়া বৃষ্টিতে খেলা হয়েছিল মাত্র 13.2 ওভার। সেদিন করা 28 রানের পর আজ অজিরা দ্বিতীয় দিন শুরু করে। দিনের চতুর্থ ওভারেই ওপেনার ওসমান খাজাকে হারায় স্বাগতিকরা। সিরিজে রান খরায় ভোগা
এই অজি ওপেনারকে এদিন 21 রানে ঋষভ পান্তের হাতে তালুবন্দি করেছেন জসপ্রীত বুমরা। 7 রানের ব্যবধানে আরেক ওপেনার নাথান ম্যাকসওয়েনিও আউট হন এই ভারতীয় পেসারের বলে। পরে মার্নার্স লেবুশেনকে 12 রানে ফিরিয়ে বুমরার দলের নাম লেখান তরুণ পেসার নীতিশ কুমার রেড্ডি। 75 রানে 3 উইকেট হারানো অজিদের পথ দেখানোর পথে স্মিথ হেড মিলে 201 রানের জুটি গড়েন। বুমরার বলে আউট হওয়ার আগে স্মিথ 190 বলে 12টি চারের মারে তিনি 101 রান করেন। সাদা পোশাকে এটি সাবেক অজি অধিনায়কের 33তম সেঞ্চুরি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ম্যাজিক ফিগারও। 41 সেঞ্চুরি নিয়ে তাদের মধ্যে সবার উপরে আছেন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 54 বলে 91 রান, বোলারদের কচুকাটা করলেন চট্টগ্রামের খান সাহেব। তামিমের ঝড়ে কাঁপল সিলেট। লিটনের বাজে ফর্ম, হতাশার কথা জানিয়ে যা বললেন ফাহিম। দেশেও কি নিষিদ্ধ হচ্ছেন সাকিব? পাকিস্তানের ক্রিকেটে অবসরের মিছিল, 48 ঘন্টায় 3 জন। বুমরার ফাইফার ছাপিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।